বাহ, হাসিনা গেছে যেই পথে তারেক যাবে সেই পথে। দর্শক, একটি স্লোগান দেখলাম। স্লোগানটি কারা দিয়েছে, কেন দেওয়া হয়েছে এই স্লোগানটি? দর্শক, গতকালকে একটি ভিডিও করেছিলাম, সেই ভিডিওটি অনেক লোক দেখেছে। সেটি হলো যে বিএনপি শেষ, বিএনপি একেবারে শেষ। দর্শক, মিটফোর্ডের যেই ঘটনাটি ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে বিএনপি অনেকটাই মানুষের চোখে ঘৃণিত দল হিসেবে পরিচিতি লাভ করেছে। কিন্তু দোষটা আসলে কার? দর্শক, দোষটা কার এই বিষয়টা নিয়ে কথা বলবো তার আগে যে স্লোগানটি দেওয়া হয়েছে, হাসিনা গেছে যেই পথে তারেক যাবে সেই পথে, কেন দেওয়া হয়েছে এই স্লোগানটি? এখন কি বিএনপি ক্ষমতায়? নো, বিএনপি ক্ষমতায় না। এখন বিএনপির দলের নেতাকর্মীরা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত। ওকে, ফাইন। বিএনপির যেই নেতাকর্মীরা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত, তাদেরকে বাঁচানোর জন্য তাদেরকে কোনো রকম কোনো সাপোর্ট বিএনপি দিয়েছে? না, দেয় নাই। তাহলে বিএনপির যেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, তিনি কি দোষ করলেন? তিনি তো কোনো দোষ করেন নাই। তিনি তো এই পর্যন্ত বিএনপির থেকে চাঁদাবাজি করে যারাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং তারেক রহমানের কান পর্যন্ত পৌঁছাইছে, তাকে কি কোনো রকম তারেক রহমান আশ্রয় প্রশ্রয় দিয়েছে? দেয় নাই। এরকম কোনো ঘটনা দেখাতে পারবেন না। এখন হাসিনা গেছে যেই পথে তারেক যাবে সেই পথে, এই স্লোগানটা কারা দিচ্ছে, কেন দিচ্ছে? এখন এই মুহূর্তে আপনারা বিএনপিকে ক্ষমতায় চান না, বিএনপি ক্ষমতায় যাবে না। সাপোজ বিএনপি ক্ষমতায় গেল না, তাহলে দেশ চালাবে কে? তারেক রহমান ছাড়া এই মুহূর্তে দেশ চালানোর মতো একজন রাজনীতিবিদ কি বাংলাদেশে আছে? এখন বলতে পারেন যে জামাতের আমির রয়েছে, জামাতের সংগঠন রয়েছে, তারা দেশ চালানোর মতো অভিজ্ঞ। কিন্তু ভাই, জামাতকে তো সবাই ভোট দিবে না এই দেশে, জামাতকে তো এই দেশে সবাই পছন্দ করে না। এনসিপির নেতৃবৃন্দরা দেশ চালাবে? এরা এই গত এক বছরে এদের যে সুনাম অর্জন করেছে, এদেরকে তো জনগণ চাচ্ছে না। এত সুনাম তারা অর্জন করেছে, এদেরকে জনগণ চাচ্ছে না। তা এখন আওয়ামী লীগকে চাচ্ছে না, এনসিপিকে চাচ্ছে না, জাতীয় পার্টিকে চাচ্ছে না, জামাতকে চাচ্ছে না, তাহলে বিএনপিকে চাচ্ছে না, তাহলে কে দেশ চালাবে বলেন? দেশ চালানোর মতো যোগ্য কোন ব্যক্তি আছে? আর আমি আপনাদেরকে বলছি যে আপনি যত যাই কিছুই করেন না কেন, বিএনপি, গতকালকে ভিডিওই বলেছিলাম, বিএনপি যদি এই ধরনের সন্ত্রাসীদেরকে আশ্রয় প্রশ্রয় দেয় অথবা এদের বিরুদ্ধে যদি কোনো অ্যাকশন না নেয়, তাহলে বিএনপি একেবারেই শেষ। ঠিক বিএনপি সঠিক কাজটাই করেছে। এই জন্য বিএনপিকে আমি ধন্যবাদ দিব যে বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী, ভারপ্রাপ্ত নেতাকর্মী যারা রয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই হত্যার বিচার চেয়েছে। শুধু তাই নয়, যুবদলের যে সভাপতি রয়েছে, তিনি সংবাদ সম্মেলন করে তিনিও যারা এই অন্যায়কারীর সাথে জড়িত তাদের বিচার চেয়েছে। এমনকি যদি দলের কেউ হয়, তাকেও ছাড় দিতে নিষেধ করা হয়েছে এবং তাদেরকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এটা কি আপনারা দেখেন নাই? খবরে, নিউজে আপনারা শোনেন নাই? যারা বিএনপির ইসের সাথে জড়িত, মানে বিএনপির রাজনীতির সাথে জড়িত, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদেরকে আজীবনের জন্য বিএনপি তাদের বহিষ্কার করেছে। তো বিএনপি তো বিএনপির মতোই কাজ করছে। এখন বিএনপিকে আপনারা বলছেন যে এই হত্যাকাণ্ডে যারা জড়িত তাদেরকে সাজা দিতে, বিএনপি কি সাজা দিতে পারে? বিএনপি কি দেশ চালাচ্ছে? বিএনপি কি এখন ক্ষমতায়? বিএনপি ক্ষমতায় না। তারপরেও আপনারা কেন এই কথা বলছেন যে হাসিনা গেছে যে পথে তারেক যাবে সেই পথে? তারেক রহমানের কোনো কর্মকাণ্ড আজ পর্যন্ত দেখেছেন অন্যায়ের পক্ষে সে কথা বলেছে? দেখেন নাই। আমি চাই যে বিএনপি, জামাত, আওয়ামী লীগ, এনসিপি, যেই জাতীয় পার্টি যেই ক্ষমতায় আসুক, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। কিন্তু বিএনপি তো ভাই ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক দল। 15 বছর যাবৎ সেই স্বৈরাচার শেখ হাসিনার সেই জুলুম নির্যাতন সহ্য করে এসেছে। তাদেরকে অবশ্যই, তারা এই দেশ স্বাধীনের পর থেকে মুক্তিযোদ্ধা বলেন এবং 71-এ যারা যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছে, জিয়াউর রহমান ছাড়া তো এই দেশ স্বাধীন হতো না। তো জিয়াউর রহমানের হাত ধরে, শেখ মুজিবুর রহমানের হাত ধরে যেহেতু এই দেশ স্বাধীন হয়েছে, সেহেতু এই জিয়াউর রহমানকে বাদ দিয়ে আপনি রাজনীতি করতে পারবেন? এটা হয়? আপনারা কি এটা সম্ভব? আপনারা দেশ চালাবেন? এটা কি জনগণ মেনে নেবে? সাধারণ মানুষ মেনে নেবে? মেনে নেবে না। তা আমি যেটা বলতে চাচ্ছি সেটি হলো যে বিএনপি যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে বিএনপি শেষ। জনগণ দেখেছে বিএনপি সাথে সাথে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।
কোনো সন্ত্রাস, কোনো চাঁদাবাজকে বিএনপি প্রশ্রয় দেবে না, ডিরেক্ট বলে দিচ্ছে। এখন বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে, সন্ত্রাসী হচ্ছে, বিভিন্ন জায়গায় দখলবাজি হচ্ছে, ছিনতাই হচ্ছে, এগুলো তো আগেও হয়েছে, এখন হচ্ছে। এখন কি এই দায় কি সম্পূর্ণ বিএনপির ঘাড়ে আপনি দিতে পারবেন? বিএনপি কি দেশ চালাচ্ছে? বিএনপি যখন দেশ চালাবে তখন যদি এরকম কর্মকাণ্ড দেখেন, তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, তার বিরুদ্ধে কথা বলতে হবে, তার বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে। কিন্তু আপনারা এই জিনিসটা, এখন আমার কাছে যেটি মনে হচ্ছে, আপনাদের বক্তব্য শুনে, আপনাদের স্লোগান শুনে মনে হচ্ছে যে বিএনপি দেশ চালাচ্ছে। যাই হোক, আমি চাই যে এই দেশটা সুন্দর শৃঙ্খলাভাবে এবং আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক, এবং আল্লাহর কোরআনের আইনে যদি এই দেশ চলে তাহলে দেখবেন যে এই দেশে কোনো লোক না খেয়ে মরবে না, কোনো চাঁদাবাজের প্রয়োজন হবে না, ওই ঘুষ বাণিজ্যর প্রয়োজন হবে না। যেমন করে আজকে আফগানিস্তানের দিকে একটু তাকান, আফগানিস্তানের দিকে একটু তাকান, আজকে তারা নিজেরা স্বয়ংসম্পূর্ণ, আল্লাহর রহমত ওই দেশে নাজিল হয়েছে। আপনারা যদি কোরআনের আইন, আল্লাহর আইন দিয়ে দেশ পরিচালনা করতে পারেন, এদিকে যদি একমত হতে পারেন সবাই, তাহলে আমি চাই কোনো রাজনৈতিক কোনো দলের কোনো প্রয়োজন আছে বলে আমার কাছে মনে হয় না। আল্লাহর আইন দিয়ে, আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য যদি এই দেশের জনগণ উদ্যোগ নেয় এবং রাজনীতিবিদরা উদ্যোগ নেয়, আল্লাহর আইনে যদি এদের বিচার করা হয়, তাহলে দেখবেন যে এরকম ঘটনা এমনিতেই কমে গিয়েছে। এরকম ঘটনার অবশ্যই ধিক্কার জানাই, এরকম আশ্চর্যজনক ঘটনা, এরকম বর্বরতা আমি আসলে এটা মেনে নিতে পারি না। আমরা এই ধরনের নেক্কারজনক ঘটনা আমরা মেনে নিতে পারি না। এটা হয়েছে কী জন্য জানেন? এটা হয়েছে একমাত্র কারণ এই প্রশাসন জনগণের কাছে ব্যর্থ হয়েছে। তাই প্রশাসন আগের মতো ওইভাবে সাহসিকতার সাথে কাজ করতে পারছে না। তাই প্রশাসন দুর্বল হওয়ার কারণে এই ধরনের ঘটনা প্রতিনিয়তই বাংলাদেশে ঘটতেছে এবং ঘটবে, সামনের দিকে আপনি ঠেকাতে পারবেন না, ঘটতেই থাকবে। তো অতএব একটা দলের উপরে এই দায় না চাপিয়ে, যেটা সত্য, যেটা লিগাল, যেটা সঠিক, সেই কথাটা বলাটাই আমাদের জন্য দায়িত্ব এবং কর্তব্য। দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন।